সবাইকে স্বাগত জানাই। এই গুঁড়ো দেবো আজকের, এই গুঁড়ো মেখে নিয়েছি আর এই জাল সাথে নিয়েছি। তা দেখি গুঁড়ো দিয়ে এখন কি মাছ পাই, দেখি কি রান্না করা যায়। আগে মাছ না মারিয়ে তো তরকারি জোগাড় করা যাবে না। তা আগে মাছটা দেখি হচ্ছে কিনা, দেখি গুঁড়োটা দে দেখি। বস্তার কাছে দেখুন, মাঠ দরজা খুলেছি, ধান সব কাটে গেছে, মাঠ ফাঁকা মাঠ। জংলায় মাছ পড়ে বাবা, তো ওইগুলো ওপর তুলে নাও না, ওইগুলো ওপর তুলে ঘালে মাছগুলো। কই মাছটা বেরিয়ে গেছে গো, এই পুঁটি মাছ সব বেরিয়ে যাচ্ছে গো, ছোট ছোট পুঁটি মাছ। পাত্র নে যা, পাত্র পাত্র নেয়। তুমি এই মাছের টুকরো না টক করো, ওপরে ওঠো ওপরে ওঠো ওপরে ওঠো। আচ্ছা সরা সরা বাচ্চা সরা, ছোটটা মাছ সরা। পুঁটি মাছ ভালো করে সরা দেখ, সরা বাচ্চা সরা সজ্জা দেখি। পটি মাছ পটি মাছ ভালো করে। ভিতরে দেখো, এইগুলোর ভিতরে দাও, এইদিকে এদিকে সরিয়ে দাও। ওইগুলো আছে এর ওপর তোলো, ওইগুলো চুলোটা তুলে নাও, দিলে দিলে ওই ঘালটা ঠিকই যায়। ওই যে নিচে দিয়ে হাত দাও, হবে। হ্যাঁ হাত দাও না, তুমি ওর ওপর তোলো তোলো, ওখানে নাব দেবে না, পুড়ে যাবা পুড়ে যাবা, নাবে যাবা। তোলো তো ওপরে ওটা হাসতেছে। পুরো লাগটা ভালো হয়েছে, বেশ হয়েছে, কিচ্ছু জান না। ওইদিকে দে, ওই উপরের দিকে দে, ওইটা তুলবেন। এই তো আছিস ওই কোনা দিয়ে যা, পারে কাজ দিয়ে যা। গোটো 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 নইবে থাক। ওই কোনাটা মারতে পারলাম, তা মারলে ওই যায় ঘাটার সোজা।
বালাবাদ বলে দিই সরি মাছ ये জংলা হয় না তাই কেন এখনো তো অনেক বিশালি এ ধারে গুলো তোলা হয়ে গেছে ছাওয়া বিচির লাগে বেশ অবস্থা দেখতে পাচ্ছ শুনো না পুঁটি মাছ এই মেরে নিয়েছি পুঁটি মাছ মরকুলো মাছ ঝাড়া মাছ এই রান্না করবো টক পালন দিয়ে রান্না করবো আর বেগুন হেলামচো শাক দিয়ে শুক্তো এই ঠান্ডা গরম হেলামচো হেলামচো শাক বলে হেঞ্চা শাক বলে তাই দে শুক্তো মরকুলো মাছ বড় বড় মরকুলো ছোটখাটো মোটল মাছটা ইয়ে করুন ওই শুক্তো এই পুঁটি মাছের টক টক পালনের টক কুমড়োতে শুক্তো কুমড়োতে শুক্তো নাই তা বুলেস খারাপ কথা না শহরে কুমড়ো বললে আলু দে শুক্তো কুমড়ো দে মাছগুলো সব কেটে নিলাম ছোট ছোট মাছ ছোট আছে বড় আছে সব রকম এক কাকা গো বেড়ে খানা এই মাছ মাঝে আমাকে বিলির পুকুর টুকুর নি বস্তার ঘাসে বেগুন ধান নি সেই বেলাটা দিয়েছে বাবা ছড়িয়ে নিতে দুপুরবেলা খাওয়া রাত্রি তো আর খাওয়া শুক্তো খাওয়া যাবে না ওরা ঝাড়াইয়ের দেখো উড়কে তুলে নেবো একবার এইটা পাতলা দিতে আরো ভালো হতো এই পাতা কাটিয়া তোলা যায় আমি এই ডেঁটা সব শুদ্ধ তুলে নিচ্ছি কত ছড়িয়েছে এর ভিতরতে একটা তুলে নি ডেঁটা ভালো লাগে ওই বড়টা তোলো বলতো বড় ঝড়ারে তোল পাতলা হয়েছে তো একটা ঝাড়া আগা কেটে দেওয়া সঙ্গে সঙ্গে ঢেলে দেয় পারবো না টক করবো আর চান টান করে নাও বিনস গাছ বিনসে ফুলে গেছে একটা ওলকপি 1 কিলো করে ওলকপি ধন্যবাদ ফুলি ধনিয়া ইয়েস কেটে নেবো বেগুন লম্বা করে ছোট ছোট করে আর কাটলাম না পোকা লাগে কেটে নিচ্ছি হেঁচো শাক এই গরম গরম পড়তেছে এবার
আলু নাড়ো না তো। একটা আলু নিয়ে সে তাড়াতাড়ি একটা আলু দেবো আর খোসা ফেলবো না। এইভাবে সস জলের মধ্যে এইভাবে ডুবানো থাকলো। পোক্ত পাতাগুলো ফেল দেবো, সে ফুলগুলো কেটে ফেল দেবো। পাকপালনগুলোই কেটে নিই। ফুল যাচ্ছে। পালং শাকগুলো কাটা শেষ করলাম। বড় বড় কাঠ দেবো, জল জ্বলতে থাকতেই না। ঝাঁস গাছে নাড়ার তলায় ঢুকিয়ে দিয়ে এদের পাকা জলে নিয়ে যাবে তাড়াতাড়ি ধরে। লবণে কুটো পাল্লা আছে আমার। হলুদ, লঙ্কা গুঁড়ো, এই মাছগুলো দিয়ে দেবো। ওই তোমার এই আজকের বাড়ি তোমার বাড়ি গেলাম হ্যাঁ, মানসিক আজকের ওই ছুটি বলে যত বড় রাজা ব্যক্তি হোক না কেন ভিক্ষে করতেই হবে। আমার ভিক্ষে করে মানুষ হ্যাঁ। আমার বাবু এরকম হলে আমি ওই মানসিক করে এলাম, তা আমাকে বিক্রি করতে হবে। হ্যাঁ। ঘুম হয়ে গে ও বাবা, ওটা কি? আমার ভয় লাগলো রে। বন্ধু গুলি করে দেওয়া নাই, আমার ভয় লাগলো রে বাবা। করবে নাকি? আর নামাচ্ছি না, ও তুলে নি খুন্তি থেকে। খুন্তিটা একটু সুন্দর হয়ে গেছে আর বাদ্যেন। আর আগে ওই খুন্তি শুধু বাদ্য। মাছগুলো তুলে নিচ্ছে সব। পাঁচ ফোটন, পেঁয়াজ, তেজপাতা, আলু বেগুন ধুয়ে রাখেছি। আলু, বেগুন, লবণ, হলুদ, আমি একটু জল দেবো, বেশ ঢাকা দেবো, খুলবো। তেল দাও, হয়ে গেছে। জল দেবো, ঢাকা দেবো। কিছু মাছ দেবো, কিছু মাছ রেখে দেবো। সত্য বেশি দেবো না। সামনে একটু আদা নিয়ে দেবো।
গুলি দেই, সেদ্ধ হয়ে গেছে। ভালো গালি তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। জিরের গুঁড়ো, তেল দেবো, পাঁচফোড়ন দেবো, শুকনো লঙ্কা কেটে দিয়েছি, রসুন দেবো, কেটে রাখা পেঁয়াজ, এই যে টক পালং শাক তাকে ধুয়ে দেবো, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, মাছগুলো সব দিয়ে দেবো, এই যে ভেজে রাখা মাছ, চিনি দেবো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেবো, রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, খাওয়া দাওয়া করবো। তো দিয়ে দিচ্ছি পাশ, টক পালং শাক, খেতে বসতেছে ক্যামেরাম্যান। আমার আছে মজা ভালো। গরম গরম পড়তে না শুক্তো লাগল শাক দিয়ে বাড়ির বেগুন না, এই বেগুন খারাপ না। বেগুন ভালো, একটু খোসা পুরো আছে, তাও বেগুনগুলো ভালো। দারুণ লাগে, শুক্তো দেখা হয়ে যায়। হেলাঞ্চা শাক দে না, আর না মানে একবার গেলাম হেলাঞ্চা শাক উড়িয়েছে, রওনা করতেছে।
সেদ্ধ ভালো লাগে গরমে সেদ্ধ পাহাড়ে খেতে, জল পড়ে তো সেই ডোবায়। সেদ্ধ করে খেতে হবে হেলাঞ্চ শাক। হেলাঞ্চ শাকে নেই প্রেশার কমে নেই। টক পালন খেতে থাকি, বেশি লাগে না তুই। পুঁটি মাছের টক টক দিয়ে টক করা যায়, না টক পালন শাক দিয়ে। অত টক লাগেনি বুঝলে। মিষ্টি দিলাম না, ওই মিষ্টি মিষ্টি টক টক। হেভি লাগে। এই গরম পড়লি শুধু টক আর শুক্তো খুব ভালো লাগে। আমার জানতো পুঁটি মাছ তো হাটের বাজারে যে পুঁটি মাছ বাড়িতে বানিয়ে দেয় তো মুড়ি দেয়। নববর্ষের দিনে এরকম বড় বড় পুঁটি মাছ পাঠিয়ে দিল গাড়িতে, তাই আমার বাড়িতে টক পালন নিগল। আর গাড়ির লাইন থাকো, হ্যাঁ ভালো জিনিসপত্র পাওয়া যায়। টক পালন শাক কেনা লাগে, ভালো লাগে, হেভি টেস্ট। মোটামুটি মায়েতে কুই দেয় যায়। সব দিয়ে ভালো লাগে। খাওয়া হয়ে গেছে, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই আমাদের সাথে থাকবে, সাথে থাকলে ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।